রাধাষ্টমী ব্রত 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে রাধাষ্টমী ব্রত কিভাবে পালন করব, শুভ সময়, রাধাষ্টমী ব্রতের ফল লাভ, কটা পর্যন্ত রাধাষ্টমী ব্রতের উপবাস করতে হবে এবং রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য কথা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি অর্থাৎ ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে হয় রাধা অষ্টমী। এই শুভ দিনটি শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রী রাধার পবিত্র জন্মতিথি। শ্রী রাধার জন্মস্থান হল মথুরার বার্সনা। ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে রাজা বৃষভানু এবং তার স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের কোল আলো করে শ্রী রাধা তাদের ঘরে এসেছিলেন। রাধাষ্টমী বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে উল্লেখযোগ্য একটি দিন। পবিত্র রাধাষ্টমী পালন করলে সকল মনোবাসনা পূরণ হয়। আগামী 11 সেপ্টেম্বর বুধবার শ্রী শ্রী রাধা অষ্টমী তিথি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি আরম্ভ হবে বাংলা 25শে ভাদ্র 1431 সন মঙ্গলবার, ইংরেজি 10ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার। সময় রাত 11টা 14 থেকে। অষ্টমী তিথি শেষ হবে 26শে ভাদ্র 1431 সন বুধবার, 31শে সেপ্টেম্বর 2024 বুধবার। সময় রাত 11টা 47 পর্যন্ত। শ্রী শ্রী রাধারানী দেবীর শুভ আবির্ভাব তিথি শ্রী রাধা অষ্টমী ব্রত পালন করা হয়। এই একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে 1 লক্ষ একাদশীর সমান ফল লাভ হয় এবং 1000 কন্যাদান সমান ফল লাভ হয়ে থাকে। যদি কেউ 100 পর্বত সমান স্বর্ণদান করে তার থেকেও বেশি ফল লাভ হবে এই একটি মাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে। এই রাধা অষ্টমী ব্রতে কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস পালন করে এরপর অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন। সার্বজনীন উপবাস বিধি, অর্ধদিবস উপবাস বিধি। ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্র মধ্যাহ্নকালে অভিজিৎ যোগে শুভক্ষণে শ্রী বৃষভানু মহারাজের যজ্ঞ মন্দিরে শ্রীমতী ব্রজেশ্বরী রাধিকার আবির্ভাব হয়। এই আবির্ভাব মধ্যাহ্নকালে, তাই মধ্যাহ্নে অভিষেক উৎসব ও পুজোর বিশেষ বিধান আছে। উৎসবান্তে পুজোর প্রসাদ নিয়ে পালন করার বিধান। এটি হলো সার্বজনীন বিধান। সকলের জন্য কমপক্ষে এই সার্বজনীন বিধি পালন করা আবশ্যক। এই সার্বজনীন বিধিটি শ্রী নারদীয় মহাপুরাণে 4 বৈষ্ণব সম্প্রদায়ের ভক্তিরক্ষক আচার্য শ্রী নারদমুনি উল্লেখ করেছেন। শ্রী নারায়ণ অবতার ব্যাসদেব তার নারদীয় পুরাণে সংকলন করেছিলেন। নারদমুনি বলেছেন, ভাদ্র মাসের শুক্লাষ্টমীতে সকল মনুষ্যের ভক্তিপূর্বক শ্রীমতী রাধারানীর মহিমান্বিত ব্রত অবশ্যই পালন করা কর্তব্য। পূর্ববৎ স্বর্ণময় বিগ্রহে পূজা করতে হবে। মধ্যাহ্নে শ্রীমতী রাধিকার পূজার পরে একবার ভক্ত অর্থাৎ ভাত অন্ন আহার করতে পারবেন। এই শ্লোকে স্পষ্টত মধ্যাহ্নকালে পূজা উৎসব পালন করতে বলা হয়েছে। কেন মধ্যাহ্নকালে? কারণ মধ্যাহ্নকালে ব্রজভূমিতে বৃষভানু রাজের যজ্ঞ মন্দিরে শ্রীমতী রাধিকা নিজেকে আবির্ভূত করেছিলেন। ভগবান দিনের যে সময় আবির্ভূত হন সেই সময়েই উৎসব পালন করা হয়। কৃষ্ণ মধ্যরাত্রিতে, নৃসিংহদেব সন্ধ্যাকালে, রামচন্দ্র মধ্যাহ্নে আবির্ভূত হয়েছিলেন। তাই সেই সময়ে বিশেষ অভিষেক, বিশেষ পূজা, ভোগ, নৃত্য, কীর্তনাদির আয়োজনে ভক্তগণ উৎসব পালন করে থাকেন। ঠিক একইভাবে শ্রীমতী রাধিকার আবির্ভাব হয় মধ্যাহ্নকালে বিশেষ পূজার আয়োজন করতে বলা হয়েছে। পদ্মপুরাণে উল্লেখ আছে, হরে অর্থাৎ শ্রীহরি শ্রীমতীর আবির্ভাব নক্ষত্রে ও গুরুবর্গের আবির্ভাব ও তিরোভাব নক্ষত্রে দ্বিজবর যথাশক্তি বৈষ্ণবী ইষ্ট করেন। প্রত্যেক বৈদিক মন্ত্র পাঠ করে, পুষ্পাঞ্জলি প্রদান করে, চরু বা পায়েস দ্বারা পারণ কার্য করা যাবে। এছাড়াও
পূর্ণ দিবস উপবাসের কথাও বলা হয়। শ্রীমতী রাধিকার পিতার্থে পূর্ণ দিবস নির্জল উপবাস করতে পারেন এবং সাড়ম্বরে বৈষ্ণবী ভোজন করিয়ে গুরুকে প্রতিমা দান করতে পারেন। শক্ত ভক্ত সম্পূর্ণ উপবাস পূর্বক পরদিন বিধিপূর্বক সুবাসিনী অর্থাৎ সুলক্ষণা সতী নারী তথা ব্রতচারিণী বৈষ্ণবীদের ভোজন করাবেন। তারপর শ্রী গুরুদেবকে শ্রী বিগ্রহটি দান করে ব্রত সমাপন পূর্বক আহার করা অবশ্যই কর্তব্য। উপবাসের পরদিনে প্রাতে বৈষ্ণবী ভোজন করিয়া আশীর্বাদ নেওয়ার কথা বলা হয়েছে। তাই বলা হয় রাধাষ্টমী ব্রতে অর্ধ দিবস ও পূর্ণ দিবস উভয় প্রকার বিধান আছে। তাই যার যেমন ইচ্ছা সে তেমন ভাবে উপবাস ব্রত পালন করতে পারেন। রাধাষ্টমী ব্রতের বিশেষ অভিষেক পূজা। চন্দন দ্বারা অষ্টদল পদ্ম রচনা করে মাঝে পীঠ স্থাপন করে শ্রী শ্রী রাধা মাধব বিগ্রহ বা চিত্রপট স্থাপন করবেন। তারপর আহ্বান করবেন, ইদং আসনং শ্রীকৃষ্ণায় নম, ইদং আসনং শ্রী রাধিকায় নম। স্বাগত জানাবেন, স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নম, স্বাগতম সুস্বাগতম শ্রী রাধিকায় নম। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধারানীর নিকট প্রার্থনা। শ্রী লক্ষ্মী দেবী বিশ্বের বন্দনীয় যুবতীগণ দ্বারা পূজিত হলেও রূপ, নবযৌবনাদি সম্পত্তি, সৎ স্বভাবের ও মনোজ লীলা। শ্রী রাধা রানী কি জয়, শ্রী রাধা রানী কি জয়, শ্রী রাধা মাধব জয়।